وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া এবং গোটা মুমিন জাতির জন্য রহমত বানাইয়া। কোরআন হলো জগতের জন্য রহমত। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। যেই সমাজে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকে সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করে, ছাত্র উস্তাদদেরকে ভালোবাসে, মাদ্রাসাকে দিল থেকে ভালো পায়। যেই সমাজের মানুষ মাদ্রাসার কদর বুঝে এই সমাজটারে আল্লাহ তার এই কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার উসিলায় আসমানি জমিনি যাবতীয় গজব থেকে আল্লাহ গোটা সমাজকে হেফাজত করে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার উসিলায় আসমানি জমিনি গজব থেকে বাঁচা যায়। নতুবা যেই হারে এই জমিনে গুনাহ হয়, যেই হারে যেই পরিমাণ গুনাহ এই জমিনে হয়, আযাব গজব আরো বেশি আইতো, আযাব গজব আরো বেশি হইতো। কারণ গুনাহ গজব টানে, গুনাহ গজবকে কাইরে আনে। কিন্তু এরপরও ওই পরিমাণে গুনাহ যেই পরিমাণ এই পরিমাণে আযাব আর গজব আয় না, হয় না। এই পরিমাণে আল্লাহ আমরারে ধরে না। ব্যক্তি জীবনেও আমার উপরে এত মুসিবত আয় না যে পরিমাণে আমি গুনাহ করি। আমার যেই পরিমাণ গুনাহ এই অনুপাতে আমারে আল্লাহ এখনো ধরে না, আমারে এখনো খাওয়ায়, এখনো আল্লাহ আমারে ফালে, এখনো আল্লাহ আমারে 8 বার সুযোগ দেয়, এখনো আল্লাহ আমারে গাছ থেকে ফুল ফল খাওয়ায়, জমিন থেকে ফসল খাওয়ায়। আমার মতো নাফরমান রে, আমার মতো বেনামাজি রে, আমার মতো সুদকুর রে, আমার মতো ঘুষখোর রে, আমার মতো বেফরদায় চলনেওয়ালা রে আল্লাহ এখনো ফালে, এখনো সূর্যের আলো দেয়, এখনো আমার লাগে আল্লাহ বাতাস বয়, এখনো আমার লাগে বৃষ্টি হয়। কেন? আল্লাহ পাক কয় একমাত্র কারণ জমিনে এখনো কোরআনের শিক্ষা আছে। যেরকম সুবহানাল্লাহ। এখনো জমিনে কোরআনের শিক্ষা আছে, এখনো জমিনে মানুষ কোরআন পড়ে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, সন্তানরে হাফেজ বানায়, আলেম বানায়। আল্লাহ বলে এই খাতিরে আমি আল্লাহ জমিনকে আযাব গজব থেকে বাঁচায়া রাখি। সুবহানাল্লাহ জোরে বলে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। এজন্য বলি যুবক, কোরআন হলো তোমার আমার জন্য রহমত। কোরআন তেলাওয়াতকারী ঘরের মধ্যে যতক্ষণ তেলাওয়াত হয়, প্রতিদিন কোনো না কোনো এক টাইমে যদি আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়, হয় আমি করলাম, নয় আমার বউ করলো, নয় আমার ছেলে করলো, নয় আমার মেয়ে করলো, রুটিন মাফিক যদি কেউ না কেউ কোনো এক টাইমে আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ পাক তেলাওয়াতের উসিলায় এই ঘরের মধ্যে রহমত নাজিল করে। এ যুবক, একজন না একজন কোরআন তিলাওয়াতের জন্য তুমি রুটিন বানায় নাও। কোনো না কোনো একজন এই টাইমে তেলাওয়াত করবে, দিনে কোনো না কোনো এক সময় তেলাওয়াত হবে। আজ আমি কাল তুমি, এইভাবে ঘরের সদস্যদেরকে নিয়ে রুটিন বানায় নাও। এমন কোনো একটা দিন যেন মুসলমানের ঘরে খালি না যায়, যেই দিনে আজকে ঘরে একজনও কোরআন পড়লো না, এমন যেন একটা দিন না যায়। এটা কি খুব কঠিন কাজ? জোরে বলেন কঠিন কাজ। আমি সারাদিন খুশি পড়বার লাগি, আমি খুশি দিনও অন্তত একবার, দিনও অন্তত একবার আমার ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এর জন্য একজনে একজনে ঠেলাইলে হইতো না, রুটিন বানাইলি তুই। শুক্রবারে আমি, শনিবারে তুমি, রোববারে ফুতে, শনিবারে জিয়ে, ও মঙ্গলবারে বাইয়ে,
এইভাবে একটা রুটিন বানাইয়া এই রুটিন ঠিক রাখতে হইব যে তোমার তেলাওয়াত আজকে তোমার রুটিন তেলাওয়াত ফজরের পরে অথবা মাগরিবের পরে অথবা জোহরের পরে টাইম মতো একজনে তেলাওয়াত কর্তা দিন ফার্মুনি আমরা নিয়ত করলে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ বলে যে এই ঘরে কোরআন তেলাওয়াত হইব এই ঘরে রহমত আইব, এই ঘরে বাপ বেটার মধ্যে মহব্বত বাড়ব, ভাইয়ে ভাইয়ে মহব্বত বাড়ব, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ব, হ্যাঁ আল্লাহ রহমত ডাল্লে দিব আর অশান্তি দূর হইব। তাবিজ পরা দিয়ে লাগতো না, কবিরাজ খুঁজন লাগতো না, কোনানো কোন হুজুরে তাবিজ দেয়, কোনানো কোন জিন হুজুর আছে এই জিন হুজুরের কাছে দৌড়ন লাগতো না। এমন বহু দৌড়ে বহুজনে ঠকসইন, দরকার নাই। ঘরে অশান্তি দূর করা আর শান্তি আনা এর মূল তাবিজ হইল ঘরে কোরআন তেলাওয়াত হইতো। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করো, জোরে খো আমিন, আরো জোরে খো আমিন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর কোরআন যতদিন জমিনের মধ্যে থাকবে ততদিন আল্লাহ পাক জমিন টিকায় রাখবেন। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ পাক দাঁড় করায় রাখবে। যতদিন জমিনের মধ্যে কোরআনের তালিম হবে, কোরআনের তিলাওয়াত হবে, ততদিন আল্লাহ পাক জমিন টিকায় রাখবে। এজন্যই তো কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে বলবেন, জিব্রাইল জমিন আমি রাখবো না, কারণ মানুষ কোরআন থেকে মুখ ফিরায় নিছে। দেখো না মাদ্রাসাগুলি খালি, ছাত্র নাই। দেখো না ঘরে ঘরে হাফেজ নাই, আলেম নাই। দেখো ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। কোরআন আছে কিন্তু তাকের মধ্যে সাজানো আছে, ধুলাবালি পড়তেছে, ফরুন্না কেউ নাই। আল্লাহ কইব, জিব্রাইল এই কোরআন রাখার প্রয়োজন নাই, কোরআনের হরফগুলি উঠায় নিয়ে আসো। যাও জমিনে যাও, যায় কোরআনের হরফগুলি উঠায় নিয়ে আসো। জিব্রাইলে আমিন কিয়ামতের আগে জমিনে আইসা কোরআনের হরফগুলি উঠায় নিবেন। বাংলাদেশের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই, ভারতের মুসলমানে দেখবো হরফ নাই, পাকিস্তানের মুসলমানেও দেখবো কোরআন আছে কিন্তু কোরআনের পৃষ্ঠায় কোনো হরফ নাই, লেখা নাই। তখনই বুঝতে হবে আল্লাহ পাক এখনই আযাব গজব দিয়ে জমিন ধ্বংস কইরা দিব। জমিন রাখতো না। যেই জমিনে কোরআন থাকবো এই জমিন আল্লাহ ধ্বংস করে না। তিলাওয়াতকারী নাই, এরপরে খালি কোরআন আছে, তাও আল্লাহ একেবারে জমিন ধ্বংস করতো না। কইব কোরআনে হরফ উঠাই লিয়াইও, হরফ যখন উঠাই নিবুগা তখনই আল্লাহ পাক আযাব আর গজব দিয়া একবারে সব তামা তামা বানাই দিব। জোরে সুবহানাল্লাহ। তাহলে এই জমিন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, আমাদের আল্লাহ খাওয়াইতেছে, আমাদেরকে আল্লাহ ফালতেছে কোরআনের উসিলায়, ঠিক না? এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে ফালে খাওয়ায় কার উসিলায়? কোরআনের উসিলায়। কোরআন আছে বিদে আল্লাহ পাক এখনো খাওয়াইতেছে, ফালতেছে। এজন্য গাছ থেকে ফুল হয়, জমিন থেকে ফসল হয়, আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়, এই সব কিছু হইতেছে এখনো আল্লাহর জমিনে। কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে। আমি চেয়ারম্যানে টিকে আছে, মেম্বারে টিকে আছে, এমপিগিরি টিকে আছে, আমি দোকানদারি টিকে আছে। যত প্রকারের নিয়ামত, সবগুলি নিয়ামত আল্লাহ টিকায় রাখছে একমাত্র কোরআনের উসিলায়, কোরআনের শিক্ষার উসিলায়, আলেম উলামার উসিলায়, হাফিজ সাহেবের উসিলায়, মুফতি সাহেবের উসিলায়। কারণ আল্লাহর নবী অন্য হাদিস শরীফের ভিতরে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন, উম্মতের দল, জানোনি তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, উলামা ইকরামের কদর তোমরা যদিও বুঝো না, ছোট্ট বাচ্চাটা যে মাদ্রাসায় পড়ে রে, ওই ছোট বাচ্চাটার কদর তুমি যদি নাও বুঝো, আসমান জমিনে আর যত মাখলুক আছে
সবাই কিন্তু মাদ্রাসার কদর বুঝে, গাছের পাতাটাও ছাত্র মাদ্রাসার ছাত্রের কদর বুঝে। এই যে বালির কণাটা, সেও কিন্তু মাদ্রাসার কদর বুঝে। গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এরাও কিন্তু মাদ্রাসার কদর ভালো করে বুঝে। কারণ এজন্যই নবী কয়, গাছের পাতাটা 24 ঘন্টা দোয়া করে, গর্তের পিপিলিকাও দোয়া করে, পানির নিচের মাছ সেও দোয়া করে, আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও, ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নাও। কারণ এই মাসে জানে হাফেজ যত বাড়বো, মাদ্রাসা তত যত বাড়বো, ততই আল্লাহ জমিনের হায়াত বাড়ায় দিব। মাদ্রাসা কদর করো, উলামায়ে কেরাম যত হইব, হাফেজ সাহেব যত বাড়বো, মাসে বুঝে আল্লাহ পাক জমিনের হায়াত তত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এজন্য এই মাসটা আল্লাহ তুমি হাফেজ সাহেব বাড়ায় দাও, যারা আছে এদের হায়াত তুমি বাড়ায় দাও, যারা হইছে না এরা হাফেজ বানাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ঘরে ঘরে তুমি আলেম কবুল করে নাও। কারণ এটা এই বিষয়টা ফিফরায় বুঝে, এই বিষয়টা এটা গাছের পাতায় বুঝে। মাসে কই মালিক, আমি মাছ এখনো পানির নিচে ঘোরাফেরা করি, এখনো পানির নিচে বেঁচে আছি মাদ্রাসার উসিলায়। সুবহানাল্লাহ। মাছে বুঝে এটা কার উসিলায় মাছ খাইতেছে পানির নিচে। ফিফরায় বুঝে মুকয় মালিক, আমি গর্তের পিপিলিকা, ভালো করে বুঝি আমি কার উসিলায় বাইচে আছি। গজব হইলে তো আমি ফিফরাও মরে যেতাম, ঠিক না? গজব আইলে তো আমি মাছও মরে যেতাম। কিন্তু এই গজব থেকে তুমি কেন জমিনে বাঁচায় রাখছো, এটা মানুষের বুঝে না, আমি ফিফরায় বুঝি। সুবহানাল্লাহ। এজন্য ফিফরায় কয়, আল্লাহ তুমি মাদ্রাসাটারে চমকায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এলাকার মানুষের মাদ্রাসা মুখী বানায় দাও। আল্লাহ ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নাও। এইভাবে মায়ার নবী দয়ার নবী বলেন, এরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আলেম উলামার জন্য দোয়া করে, গর্তের পিপিলিকাও এই দোয়া করে, পানির নিচের মাছেও এই দোয়া করে। এজন্য বলি যুবক, একটু খেয়াল করে শুনো রে যুবক, কোরআন হলো এমন এক নিয়ামত, এমন এক নিয়ামত। ঘরের মধ্যে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত নাই, কখনো ঘরে শান্তি আসতে পারে না। মুসলমানের ঘরে কিন্তু টেলিভিশন ঠিকই চলে, কিন্তু কোরআনের কদর নাই না। অনেক ঘর আছে এরকম, গিয়া দেখবা টেলিভিশনে কাবার আছে, কিন্তু কোরআন শরীফের বস্তুনি নেই। দুলাবালি কোরআন শরীফও পড়তেছে, যে কোরআনের উসিলায় আল্লাহ তারে খাওয়াইতেছে, তার মতো চেয়ারম্যানে টিকায় রাখছে, মেম্বারি টিকে আছে, এমপির এমপিগিরি টিকে আছে, দোকানদারের দোকান টিকে আছে। যে কোরআনের উসিলায়, এই কোরআন তার করে অবহেলায় দুলাবালু পড়ে, তেলাওয়াত করুন না লোক তো নাই, ওই দুলাবালি। কিয়ামতের মাঠে কোরআন যদি কারো বিরুদ্ধে মামলা দেয়, তার ছুটবার কোনো উপায় নাই। আর যদি কিয়ামতের মাঠে কোরআন কার পক্ষে সুপারিশ করে, তাহলে তারে কেউ আটকায় রাখবার ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে বলেন, নবীরাও এত বড় সুপারিশ করতে পারতো না, কোরআনে তিলাওয়াতকারীর লাগি যত বড় সুপারিশ করে। কোরআন তিলাওয়াতকারীর লাগি যত বড় সুপারিশ করে, কোন নবীও এত বড় সুপারিশ করতে পারতো না। কোরআনে কইব আমি করতাম না, মরণের পর থেকে তার সঙ্গী দিব। কবরে যাওয়ার পরে এমন কান্নাকি রাইবা, দেখবা বই রইছে, ও ভাই তুমি যাও, কেডা তুমি? সুন্দর সুদর্শন যুবক হইয়া তার পাশে বয়া, কইবা আপনারা যা করবার করে দেন, আমারে যাইবার কথা কইও না, ইনি আমার বন্ধু, দুনিয়াতে আমারে বলছে না, আজকে আমিও তারে বলতাম না। দুনিয়াতে আমারে বলছে না, আমিও বলতাম না। আমার বন্ধুরে জান্নাত ঢুকানি রাখ পর্যন্ত আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এত বড় বন্ধু কোরআন, যদি আমি দুনিয়াতে আল্লাহর কালামরে বন্ধু বানাইতাম পারি, দিনে একবার না একবার আমি আল্লাহর কোরআন রে না দেখলে ভাল লাগে না, তেলাওয়াত না করলে ভাল লাগে না, এই ধরনের মনের ভিতরে একটা ভাব যদি আনতে পারো, তাহলে বুঝলাম তোমার সাথে কোরআনের বন্ধুত্ব হয়ে গেছে। এই বন্ধুত্বের প্রমাণ মিলব মরণের পরে, তখন বুঝবা যে কোরআন কত বড় বন্ধু হয়েছে। সুবহানাল্লাহ।
চেয়ারম্যানই টিকে আছে কোরআনের উসিলায়, মাদ্রাসার উসিলায়। এমপিগিরি টিকে আছে মাদ্রাসার উসিলায়। মেম্বারে টিকে আছে মাদ্রাসার উসিলায়। এজন্য মাদ্রাসা টিকায় রাখলে আল্লাহ তুমি চেয়ারম্যানই টিকায় রাখবো। মাদ্রাসা যদি আমি টিকায় রাখি তাহলে আমি দোকানদারের দোকান আল্লাহ টিকায় রাখবো, ঠিক না নি? মাদ্রাসা যদি আমি বন্ধ করে লাই, আল্লাহ আমার জীবনও বন্ধ করে দেব। কোন লাইনে আল্লাহ আমার রাখতো না, আল্লাহ আমার আটকে দিব। এই জন্য বাংলাদেশে আমরা দেখছি অতীতেও যারা কোরআনী শিক্ষার বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যতজনে মুখ খুলছে, একজনেও জাগাত রাখা হয়েছে না। লতিফ সিদ্দিকী কও আর টাকলা মুরাদ কও, যতটাই কোরআনের বিরুদ্ধে মারছুন, কোরআনের শিক্ষার বিরুদ্ধে মারছুন, হগ লাগে হেরা দলের লোক কই এরার পথ থেকে নামাইছে, ঠিক কিনা? টাকলা মুরাদে কোরআনের বিরুদ্ধে মারছিল, কোরআনের শিক্ষার বিরুদ্ধে মারছে। হের কি এমপিগিরি গেছে, দলের পথ গেছে, সব গেছে তো গেছে। ওই এরপরে বউয়ে বালা পায় না, ফুলাফানে বালা পায় না, মানুষে বালা পায় না, গরম বইয়ে রইছে, উপরে ফ্যান চলতেছে, এই ফ্যান সিরা ফুরে গেছি গিয়া, ইডো হের মাথা পড়ছে, এই ফ্যানেও হেরে বালা পায় না। আচ্ছা, এই ফ্যান ফরবার কি আর কোনো জায়গা পাইছিল না, হের মাথা তো হের নিজেও কইছিল, কই রে আমি কি জাত মানুষ হইলাম, আল্লাহ জানে আমি কি তা করছি। ফ্যানেও আমার মাথা তুই পড়লো, আর কোনো মাথা দেখে না। এই জন্য আল্লাহ, এই কথাটি আল্লাহর কথা, তুমি আমার কোরআনের শিক্ষারে বন্ধ করতে চাইবা, তোমার জীবন আমি সব দিক দিয়ে বন্ধ করে দেব, ঠিক কিনা? এর জন্য মাদ্রাসা বন্ধ করা, মাদ্রাসার কোনো ক্ষতি করা, এর অর্থ হইল নিজের পায়ে নিজে কুড়াল মারা। মাদ্রাসার ক্ষতি করা মানে নিজের পাও নিজে কুড়াল মারা। এটা বুঝতাছি না, এখন বুঝবাই পরে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, ইনি কইছেন যে যার অন্তরে মাদ্রাসার প্রতি বিদ্বেষ থাকবো, যে কইব মাদ্রাসা ভাল লাগে না, মোল্লা মুন্সি ভাল লাগে না, এ যত বড় নমাজি হোক, এ যত বড় হাজি হোক, এ যত বড় গাজী হোক, তার মরণের সময় ঈমান সাথে যাইত না। নাউজুবিল্লাহ। এটা আমি মৌলবী যদি কইতাম তাহলে আপনারা আমার কথাটা সন্দেহ করতেন। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির আমার আপনার নবীর আপন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী দোয়া করে গেছেন, নবীর দোয়ার কারণে উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হয়েছেন। আল্লাহর কোরআন তাইনের থেকে, এন থেকে আর বেশি কেউ বুঝেন না, কেউ বুঝছেন না, বুঝতাও না। এটা সার্টিফিকেট রাসূল দিয়া গেছে যে আল্লাহর কালাম, আল্লাহর কালামের তাফসীর, আল্লাহর কালামের ব্যাখ্যা, কোরআনের তাফসীর আমার শাস্ত্র ভাই আব্দুল্লাহ যা বুঝছে, আল্লাহ তারে যা জ্ঞান দিছে, ইজাত জ্ঞান আল্লাহ কেউরে দিছে না, দিতেও না। এই কইছো যে মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে মনের মধ্যে হিংসা রাখবো, তার মরণ হইব বেঈমানের হালতে। আর যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো, যদি বিশ্বাস না করো, খোদার কসম, তোমরা তার কবর খুঁজা দেখো, তোমরাও তার মুখ রাখছিলাই কিবলার দিকে, আল্লাহ তার মুখকে কিবলা থেকে ঘুরাই দিছে। আল্লাহ পাক বলে, যেই সমাজের মানুষগুলা উলামায়ে কেরামকে সম্মান করবে, এই সমাজটাকে আমি আল্লাহ আযাব গজব থেকে বাঁচায় রাখবো। সুবহানাল্লাহ। যেই মানুষটার অন্তরের ভিতরে উলামায়ে কেরামের প্রতি কদর, মাদ্রাসার প্রতি কদর, মাদ্রাসার ছাত্রদের প্রতি কদর, এই মানুষটারও আমি আল্লাহ আসমানি জমিনি গজব থেকে বাঁচায় রাখবো। এজন্য বলি যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বহু মানুষকে মুক্তি দিয়ে দিবে। উসিলা শুধু একটা মাত্র উসিলা, সে দুনিয়াতে উলামায়ে কেরামকে অন্তর দিয়া ভালোবাসতো। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বান্দা বল, দুনিয়াতে কোন আলেমের সাথে তোর মহব্বত ছিল কিনা? এতটুকু উসিলা যদি পাই আমি তোরে মাফ করে দিমু। কইব না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ পাক কইব, দেখ কেমন কোন মজলিসে তুমি কোনদিন বসছিলা কিনা, যেই মজলিসটা আলেম উলামার মজলিস ছিল। কইব না গো মালিক, মনে পড়ে না।
আল্লাহ কইব এমন কোন দস্তরখানায় বৈশা খানা খাইছনি যে দস্তরখানায় একজন আলেম ছিল? কইব না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ কইব তোমার কোন সন্তানের নাম, ছেলের নাম, আলেমের নামে নাম রাখছো কিনা? এতটুকু উসিলাও যদি পাই আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। কইব না গো মালিক, তাও মনে পড়ে না। এইবার আল্লাহ পাক বলবে ফেরেশতারা ওরে জিগাও দুনিয়াতে এমন কোন বন্ধু তারা ছিল কিনা যে বন্ধু মাদ্রাসাকে মহব্বত করত, ছাত্রদেরকে ভালোবাসতো, উস্তাদদেরকে মহব্বত করত, সমাজের উলামায়ে কেরামকে শ্রদ্ধা করত, মসজিদের ইমাম সাহেবকে বড় মায়া করত। এমন কোন বন্ধু তারা ছিল কিনা একটু জিগাও। তখন কইব মালিক মনে পড়েছে, আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো, আমার বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, বন্ধু ছাত্রদেরকে মায়া করতো, ছাত্রদেরকে লজিং রাখতো, খাওয়াইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ডাইরেক্ট সম্পর্ক প্রমাণিত হয় নাই, ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। আলেমদের সাথে তার সম্পর্কটা একটু ঘুরাইয়া প্রমাণিত হয়েছে, সরাসরি না, বন্ধুর ভায়া হইয়া। এই ভায়া মাধ্যমটাও আমি আল্লাহ পছন্দ কইরা আমার বান্দার মুক্তির ফয়সালা দিয়া দিলাম। आवाज दिया कौन सुभान वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी अक्ल खुदा दाद, आती नहीं कुछ कमी अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এজন্য আলেম উলামারে মহব্বত করা। আমি একটা ছাত্ররে খাওয়াই, এটার অর্থ কিতা? আমি খাওয়াইতেছি না, আমার রাসূল কয় তুমি খাওয়াইতেছো না, তুমি বলো তার খাতিরে আল্লাহ আমারে খাওয়াইতেছে। মাদ্রাসায় তুমি 500 টাকা দিছো, মাদ্রাসায় তুমি 1000 টাকা দিছো, মাদ্রাসায় তুমি জমি দিছো, মাদ্রাসা আমি টিকায় রাখছি, এই কথা কইবাই না। কইবাই মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে। এটা আমার রাসূলের কথা বলতেছি, রাসূলের হাদিসের মর্ম। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। এজন্যই মায়ের নবী দয়াল নবী বলছেন উম্মতের দল শোনো শোনো, একজন আলেম, একজন হাফেজ, একজন মাদ্রাসার ছাত্র, সে ছোট কিন্তু মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, কোরআন পড়তেছে, এখনো পড়া শেষ হইছে না, তার মর্যাদাটাও কত বেশি। তুমি দেখতেছো সে গাছের পাতা ছিঁড়ি, কিন্তু আল্লাহ রাসূল কয় আমি দেখতেছি গাছের পাতাটায় তার লাগে দোয়া করে। তুমি দেখতেছো গাছের পাতা ছিঁড়ে দৌড়তেছে, কিন্তু আমি রাসূল বলতেছি আমি দেখতেছি পাতাটায় তার লাগে আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আহা, এই ছাত্রটা এই মাদ্রাসা থেকে ফাগরি নিব, কিন্তু তার বাপ মারে ফাগরি ফরাইব কেডায়? আল্লাহ নিজের হাতে। সুবহানাল্লাহ, নিজের হাতে আল্লাহ ফাগরি ফরাইব। কারণ সমাজের 10টা বাচ্চা স্কুল কলেজের দিকে গেছে, আর এই বাচ্চাটারে মায় আর বাপে লইয়া গেছে মাদ্রাসায়। আল্লাহ খুশি হয়ে গেছি, আল্লাহ কয় সব গেছে স্কুল মুকা, আর তুমি আইছো মাদ্রাসা মুকা। আমি আল্লাহরে খুশি করার লাগে তেনাও তুমি বাপ মারে আমি নিজের হাতে ফাগরি ফরাইব। এত ইজ্জত দিব কেডা? আল্লাহ। দুনিয়াতে মানুষ তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইব, মানুষ পাগড়ি পরাইব, কিন্তু বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। মান করা আল কোরআন
وعمل بما فيه ولبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس এজন্যই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলবে, ওই মা বাবারা, ওই বাপ মারা, নবীর বাপ মায় যায় কইব, মালিক আমি অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন, আমি নবীর বাপ মারে খুঁজি না। হঠাৎ করে একজন হাফেজের মা, একজন আলেমের বাবা এসে কইব, আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক হাফেজ সাহেবের আব্বা, মুফতি সাহেবের আম্মা। আল্লাহ বলবেন, আমি তো তোমাকে খুঁজতেছি। এই বইলা আল্লাহ নিজের হাতে মাথায় পাগড়ি পরাইয়া দিব। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখেন। তাইলে সন্তান মাদ্রাসায় পড়ানি লাগবো তো ইনশাআল্লাহ, হুজুরে মাতুকা পড়ানি লাগবো তো ইনশাআল্লাহ। আর সাইড দলের ভিতরে তখন লাগবো। ওই আলিম হইতাম, নাইলে মাদ্রাসার পড়তাম, নাইলে মাদ্রাসার আলিমদেরকে মহব্বত করতাম, আর না মহব্বত করতাম, সাহায্যও করতাম। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুআইনান ফালা তাকুন খামিসা। ৫ নম্বর দলে কেউ যায় না, আলিমদের প্রতি বিদ্বেষই কোনা, তাদেরকে মহব্বত করতে হয়, হ্যাঁ, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হয়। আসলে মাঠে এই হাফিজ সাহেব জান্নাতে যাইবার খুব, আল্লাহ আমার ওই এলাকার মানুষ কই যারা আমারে মাদ্রাসাত পড়াইছে, থাকার জায়গা দিছে, খাওয়ার জায়গা দিছে, এই মানুষগুলারে স্যার আমি জান্নাতে কই যেতাম। এরা আমার সাহায্য না করলে, এরা আমারে টাকা খাওয়ার সুযোগ না দিলে আমি হাফিজ সাহেব হইলাম না কেমনে, আলিম হইলাম না কেমনে? আল্লাহ এরারে আমার সাথে দিয়া দেও। তখন আল্লাহ কইব, যাও এরারে লইয়া বরযাত্রীর মতো জান্নাতে ঢুকো। তাহলে এলাকার মানুষ, যে এলাকার মাদ্রাসা, এই এলাকার মাদ্রাসারে যদি অন্তর দিয়া ভালোবাসি, মাদ্রাসার সুখে দুঃখে পাশে থাকি, ছাত্রদের টাকা খাওয়ার সুযোগ ও খবর রাখি, তাহলে মনে রাখবেন আমি গুনাহগার, গুনার কারণে আটকে যেতাম পারি, কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা, এই মাদ্রাসার আলেম হাফেজ যারা হইতেছে, এরা আল্লাহর কাছে আবদার কইরা বসবো, আল্লাহ ওই সমাজের মানুষ লাগবই আমার, যারা আমারে টাকা খাওয়ার সুযোগ করে দিছি, তাদের সুপারিশ আল্লাহ তোমারে আমারে জান্নাত দিয়ে দেব।